হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য একটি ধারাবাহিক প্রিপারেশন বা প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে। তো এর মাধ্যমে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশেষ করে নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং অন্যান্য তৃতীয় শ্রেণীর জবের জন্য যে পরীক্ষাগুলো হয় তার পূর্ণাঙ্গ একটি সমাধান। তো আজকে প্রথমেই আছে ইংরেজি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1। তো ভিডিওটি শেয়ার দিবেন এবং বেশি বেশি লাইক দিবেন যাতে বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আপনাদের সবার কাজে লাগে। তো আমার এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন যদি আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন। ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আশা করি এই জার্নিতে আপনাদের জন্য ভালো কিছু থাকবে। তো আজকে হচ্ছে প্রথমেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স আপনারা জানেন সত্যযুক্ত বাক্য বা ইফযুক্ত বাক্য, যেখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল রয়েছে। এর মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, রিয়েল কন্ডিশন এবং আনরিয়েল কন্ডিশন। এর মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে রিয়েল কন্ডিশন এবং থার্ড কন্ডিশন হচ্ছে আনরিয়েল কন্ডিশন। যেটা আনরিয়েল হচ্ছে যেটা পাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন হয়। তো ফার্স্ট কন্ডিশন আমরা জানি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়। তো দেখতে পাচ্ছেন, ইফ ইউ ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই ড্যাশ ড্যাশ দ্য পিয়ানো ফর হিম। তো এটা হবে ইফ ইউ ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই শ্যাল প্লে পিয়ানো ফর হিম। তো প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিটি আছে, সেজন্য পরের অংশ ফিউচারে আছে, ফিউচার ইনডিফিনিটি আছে। এরপরে দেখতে পাচ্ছেন, ইফ এ রাবি ইজ হেটেড ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার। তো এটা হবে ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার। এরপর হচ্ছে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো পানি তখনই ফোটে যদি তার মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দেওয়া যায়। তো এটাও সত্যযুক্ত বাক্য। তো এখানে হবে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর হচ্ছে ইফ ড্যাশ ইউ আই উড লাভ ইউ। তো এটা হচ্ছে ইফ আই ওয়ার ইউ। এটা হচ্ছে থার্ড কন্ডিশন বা আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশনে সবসময় অক্সিলারি ভার্ব যদি বসে সেটা ওয়ার হয়ে বসে। ইফ আই ওয়ার ইউ, তো আইটা টাইপিং মিস হয়েছে। ইফ আই ওয়ার ইউ আই উড লাভ ইউ। এরপর দেখতে পাচ্ছেন, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। তো এটা পাস্ট কন্ডিশন, এখানে যেটা বসবে তো উইলটা উড হয়ে যাবে আমরা জানি, আর উডের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো দেখতে পাচ্ছেন, ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। মোট কথা হচ্ছে পাস্ট কন্ডিশন হলে প্রেজেন্টে যেমন শ্যাল বা উইল বসে, এখানে শুড বা উড বসবে। তো উডের পরে ভার্বের বেস ফর্ম হবে। আর যদি কন্ডিশনাল সেন্টেন্সটা যদি আপনার পাস্ট পারফেক্ট হয় তাহলে উড হ্যাভ বসবে পরবর্তী সেন্টেন্সে, এবং উড হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন এই সেন্টেন্সটা আই হ্যাড নোন ইন অ্যাডভান্স। হ্যাড আই নোন ইন অ্যাডভান্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা অংশ, তাহলে অবশ্যই পরের অংশ উড হ্যাভ বসবে। তো I had I known in advance I dash enough money। তো এটা হবে I would have taken enough money। এরপরে দেখতে পাচ্ছেন, if I had a typewriter I dash myself। তো এটা কি হবে আপনারা কমেন্টসে জানান। এরপরে দেখতে পাচ্ছেন, if I
নিউ অ্যান্সার, এখানে কেটা টাইপিংয়ে ভুল হয়েছে। ইফ আই নিউ অ্যান্সার ড্যাশ টেল ইউ, তো এটাও পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো অবশ্যই এখানে পরের অংশ পূরণ করার সময় উড বসবে। তো ইফ আই নিউ অ্যান্সার আই উড টেল ইউ। তো এভাবে কন্ডিশনাল সেন্টেন্স আসলে কমপ্লিটিং সেন্টেন্সগুলো পূরণ করতে হয়। আর কমপ্লিটিং সেন্টেন্সগুলো দিয়ে বাক্য থাকেই বিভিন্ন পরীক্ষায়। আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।